আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শ্রদ্ধেয় সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে ক্ষমা বা ইস্তিগফার। ইস্তিগফার ও ক্ষমা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বর্তমানে মানুষ দিন বা দিন পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে, পাপের মধ্যে লিপ্ত রয়েছে। কিন্তু মানুষ নিজের গুনাহকে ক্ষমা করার জন্য, নিজের পাপকে মোচন করার জন্য কোনো গুরুত্ব দেয় না। মানুষ দিন অতিক্রম করছে, নিজের ব্যবসা বাণিজ্যতে ব্যতিব্যস্ত রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার নিকটে এসে অনুতপ্ত হয়ে যে আমি ভুল করেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। এজন্য যত হাদিস গ্রন্থ আছে, প্রত্যেকটা হাদিস গ্রন্থের একটি বাব রয়েছে, একটা অধ্যায় রয়েছে। সেটি হচ্ছে যে কিতাবুল ইস্তিগফার, বাবুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার অধ্যায়, ক্ষমা চাওয়ার বাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটা চান যে মানুষ ভুল করুক, আমার কাছে ক্ষমা চাক। এটা তিনি চান যে মানুষ ভুল করার সাথে সাথে আমাকে বলো, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে ক্ষমা করবেটাকে? এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু বানি আদমা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী। কিন্তু পাপের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি কে? যে তওবা করে। যে আল্লাহ তাআলার নিকটে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তওবা করে, পাপ করার সাথে সাথে ক্ষমা চায়, তওবা করে, সে হলো সবথেকে ভালো ব্যক্তি। আর আমরা এটা খুব ভালোভাবে জানি, বা আমরা এটা ভাবি যে হয়তো আমি অনেক পাপ করেছি, পাপের ক্ষমা হবে কি হবে না, অনেক আমি চিন্তিত। কিন্তু আমরা একবার লক্ষ্য করি না যে আল্লাহ তাআলা তিনি একাধিক হাদিসের মধ্যে আসছে যে তিনি সবসময় ২৪ ঘন্টা ওয়ায়াবসুত ইয়াদাহু মুসিউন নাহার বলা হয়েছে, মুসিউল লাইল, মুসিউন নাহার বলা হয়েছে হাদিসের মধ্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাতকে প্রশস্ত করে দেন দিনে। হাতকে প্রশস্ত করে তিনি বলেন যে যারা তোমরা রাতে পাপ অন্বেষণকারী, যারা তোমরা রাতে পাপ করেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাতকে রাতে বাড়ান। বাড়ানোর পরে একই কথাই বলতে থাকেন যে তোমরা যারা দিনে পাপ করেছো, তোমরা পাপ অন্বেষণ করেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। তাহলে অত্র হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন ২৪ ঘন্টা তিনি তার গতিতে হাতকে প্রশস্ত করে বাড়িয়ে বলছেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো।